কিন্তু মূল কর্মসূচি যেটা সরকার পতন যে আন্দোলনে হবে সেই আন্দোলনটাই হলো মুখ্য কর্মসূচি। সেটা হচ্ছে পরীক্ষার কেন্দ্রস্থল। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণ সবসময়ের জন্য বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং সরাসরি তত্ত্বাবধানে কাজ করে। জুলাই গণ অভ্যুত্থান এমন একটি আন্দোলনের কর্মসূচি ছিল, আপনারা জানেন সারা বছর আমরা নানা রকমের কর্মসূচির মধ্য দিয়ে থাকি, মিটিং মিছিল সমাবেশ হরতাল অবরোধ ইত্যাদি। কিন্তু মূল কর্মসূচি যেটা সরকার পতন যে আন্দোলনে হবে সেই আন্দোলনটাই হলো মুখ্য কর্মসূচি। সেটা হচ্ছে পরীক্ষার কেন্দ্রস্থল। সেই পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছে এবং কৃতকার্য হয়েছে, আপনার ভাষায় তারাই হচ্ছে প্রকৃত জুলাই যোদ্ধা এবং তারাই হচ্ছে প্রকৃত যোদ্ধা, বীর যোদ্ধা। এবং আগামী দিনে যুবদল পুনর্গঠনের ক্ষেত্রে সরকার পতন আন্দোলনের সময় অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থেকে ঝুঁকি নিয়ে যে সকল বীর সেনানীরা এই যুবদল ঢাকা মহানগর দক্ষিণে নেতৃত্ব দিয়েছে, 24টা থানা এবং 80টি ওয়ার্ডকে সংগঠিত করে, তারাই আগামী দিনে নেতৃত্ব আসবে। বিএনপির চেয়ারম্যান এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এই সমস্ত বিষয় আপনারা খেয়াল রাখবেন। জানেন জুলাই গণ অভ্যুত্থানে বিএনপি শীর্ষক একটি বই লিখিত হয়েছে, ইতিহাসের বই। সেখানে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে তিনি আমাকে তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমাকে দক্ষিণ যুবদলের সমন্বয় করেছিলেন তিনি যখন গুলিবিদ্ধ হয়েছিলেন। আমার নেতৃত্বে এই শাহবাগ এরিয়া, শহীদ মিনার, সেগুনবাগিচা, মৎস্য ভবন, পল্টন, মতিঝিল এরিয়া আমরা ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছি। আন্দোলনের ভাষা আমরা এখন মুখে বলে প্রকাশ করতে পারবো না। ধন্যবাদ আপনাকে। সেদিন সকাল 9টায় 5ই আগস্ট যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মুনায়েম মুন্না ভাই আমাকে একটি মেসেজ দেন যে সোহাগ, আজকেই ফাইনাল খেলা, যে কোনো মূল্যে শাহবাগ দখলে নিতে হবে, সবার আগে দখলে নিতে হবে, ডু অর ডাই। এবং তিনি কয়েকটি দোয়া আমার কাছে মেসেজ করে পাঠিয়েছিলেন। আমি সেটা দেখে আমার নেতৃবৃন্দকে আমি সেগুনবাগিচার মধ্যে অর্গানাইজ করি, বিভিন্ন বিল্ডিংয়ের পার্কিংয়ে আমি তাদেরকে অবস্থান নিতে বলি এবং আমাদেরকে পুলিশ এবং সেনাবাহিনী ব্যাপকভাবে ঘিরে রাখে। এবং তখন চাংখারপুলে ঢাকা মেডিকেলে গোলাগুলি হচ্ছিল এবং অনেকে মারা গিয়েছে। সেই খবর আমাদের এই ক্যাম্পে এসে পৌঁছালে আমাদের অনেকে বিভ্রান্ত হয়ে যায়। আমি তাদেরকে বলি এই সমস্ত সংবাদ যেন এখানে প্রচার না করা হয়। সেখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ ছিল, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি, সাংগঠনিক সহ অনেকেই ছিলেন। তারা অনেকেই বলছিলেন যে আগে ছাত্ররা আসুক, ওখানে গোলাগুলি হচ্ছে, আমরা এখন যাব না, আমরা পরে যাব। আমি তাদের এই নির্দেশনা উপেক্ষা করে আমি দক্ষিণের যুবদলের সমন্বয়ক ছিলাম। আমাকে আমার সভাপতি এবং রবিউল ইসলাম নয়ন যে নির্দেশনা দিয়েছে সেটা ফলো করে আমি বললাম আমরা এখনই মুভ করব। আমরা আগে শাহবাগ নিয়ন্ত্রণে নেব এবং আমাদেরকে দেখে যেন ছাত্ররা, অন্যান্য গণঅভ্যুত্থানের যারা সহযোদ্ধারা আছেন তারা যেন আমাদেরকে দেখে উৎসাহিত হয় এবং আমরা সেটাই করেছিলাম। আমরা পুলিশ এবং সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে, কারফিউ ভেঙে সবার আগে আমরা শাহবাগ দখলে নিয়েছিলাম। আমরা ওই যে ক্যাসিনোর সম্রাট, চাঁদাবাজ, সন্ত্রাসী কায়দায় যে যুবলীগ ফ্যাসিস্ট আমলে যে তকমা, যে খ্যাতি অর্জন করেছিল, কুখ্যাতি, আমরা তার উল্টোটা। আমরা জনবান্ধব এবং জনকল্যাণে কাজ করতে চাই এবং দলের সুনাম এবং আদর্শ ধারণ করে আমরা জনগণের জন্য কাজ করতে চাই।